এই আব্দুল্লাহকে দিল, কিন্তু আব্দুল্লাহর আর কোরবানি দেয় না। কিছুদিন চলে গেছে, না কোরবানি দেওয়ার কোনো খবর নাই। শেষ পর্যন্ত স্বপ্নে যোগে দেখানো হলো, এই আব্দুল মুত্তালিব, তুমি যে স্বপ্ন, তুমি যে মান্যত করেছিলা 10টা যদি পুরা হয় তাহলে তুমি একটাকে আমার রাস্তা, আল্লাহ রাস্তা কোরবানি দেবে, তুমি তো আর দেও না। কারণটা কি? যদি তুমি তোমার স্বপ্ন পূরণ না করো, মান্যত যদি পূরণ না করো, তাহলে ভালো করে দিলের কানে শোনো, তোমার একটা সন্তানও শেষ পর্যন্ত বাঁচবে না। আগে তো একটা কোরবানি দেওয়া লাগতো, তোমার মান্যত পুরা না করলে 10টা সন্তান মারা যাবে। নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন। কারণটা কি? এখন তোমাকে একটাকে কোরবানি দিতেই হবে, কারণ এখন যদি মায়া মহব্বত করে একটাকেও না দেই, 10টা সন্তান আমাকে হারাইতে হবে। এই কারণে তিনি সিদ্ধান্ত নিল, সন্তানদেরকে ডেকে বলতেছে, এই সন্তানরা শোনো, আমি তো এমন একটা মান্যত করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আরবের ক্ষমতা দিয়েছো, মুতাওয়াল্লি বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানায় দিছো, আমাকে অর্থ সম্পদ কম দাও নাই, আল্লাহ তুমি 9টা সন্তান দিছো, আর একটা সন্তান যদি তুমি আমারে দাও তাহলে তো 10টা সন্তান পুরা হবে, আল্লাহ একটা তোমার রাস্তা কোরবানি করব। সন্তানরা খুব ভালো করে শোনো, আমি তো এই শর্ত পুরা করি নাই, মান্যত পুরা করি নাই, আল্লাহ আমাকে 10 নাম্বার সন্তান দিছে, কিন্তু কোরবানি না করার কারণে কয়েকদিন ধরে স্বপ্ন যোগে আমাকে ভয় দেখানো হচ্ছে। আর আল্লাহর পক্ষ থেকে এটাও বটে, যদি একটা কোরবানি না করি তাহলে 10টা সন্তান তোমরা মারা যাবা। এখন আমি কি করব, পরামর্শ দাও। সবার আগে বড় সন্তান ডাক দেখায়, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার আদেশ পালন করুন, আমি রেডি আছি। তার কারণ হলো, একটা বাবা সংসারে যখন কোনো অশান্তি হয়, কোনো ঝামেলা হয়, মুসিবত হয়, বাবার পরে সর্বপ্রথম দায়িত্ব পড়ে বড় সন্তানের কাঁধে ধরে। কোন ঠিক কিনা? যেহেতু এটা একটা মুসিবত, এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমাকে আগায় দিতে হবে, এজন্য আমি রাজি আছি। প্রথম সন্তান এ কথা বললেন, কেউ আর পালাই নাই। 2 নাম্বার সন্তান ডাক দেখায়, আব্বা আপনি বড় ভাইয়ের কথা মোটেও শুনবেন না, কারণ আপনার মৃত্যুর উপরে তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি বড় সন্তান হবে, অন্তত আর যাই হোক বাইতুল্লাহর মুতাওয়াল্লিকে কোরবানি দেওয়া যায় না, আপনি আমারে কোরবানি করেন। একে একে 9টা সন্তান যুক্তি দাঁড় করাইলেন, কিন্তু কারোটাই তার কাছে মনোপুত হলো না। সর্বপ্রথম মজার ব্যাপার হলো, আব্দুল্লাহ এবার জবানটা খুলে ডাক দেখায়, আব্বা আপনি এতক্ষণ শুনছেন, এবার আমার বক্তব্য শোনেন। আপনার শর্ত পুরা হয়েছে, আপনার মান্যত পুরা হয়েছে, আপনি যদি, যেহেতু আপনি আমার জন্যই আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে না দিত তাহলে তো আপনি এই মুসিবতে পড়তেন না, আপনাকে কোরবানি দেওয়া লাগতো না, তার মানে আমি হলাম বড় মুসিবত, আপনি আমাকে কোরবানি করেন। আব্দুল্লাহ যখন এই কথা বলল, সব বাইরে কোন আমারে কোরবানি করেন, তখন তিনি লটারি করলেন। লটারি করছে তো বারবার আব্দুল্লাহর নাম চলে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যেহেতু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মান্যত করেছিলাম, একটার জন্য 10টাকে 9টাকে হারাইতে পারবো না, যাক লটারি করলাম, লটারি তো আব্দুল্লাহর নাম চলে আসলো। এবার তিনি কোরবানি করার জন্য মনে করেন বিয়ে কলেজ মাঠে নিয়ে গেছে, মনে করেন আর কি হাজার হাজার লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর ফুপুরা কান্না করতেছে, না না, আর বোনরা কান্না করতেছে, না না আব্বা, আর যাই করেন, ছোট ভাই অত্যন্ত মহব্বতের আদরের, আপনি আমাদের লাশের উপর দিয়া আমাদের সন্তান, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কোরবানি করবেন। সবাই যখন আন্দোলন করতেছে, কিন্তু কারো দিকে কোনো কথা বলতেছে না, সব লোক কান্নাকাটি করতেছেন। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে কি করবে। একদিক থেকে তার স্বপ্নের কথা, আর একদিক থেকে কোরবানি না দিলেও তো 10টা সন্তান সমূলে নিধন হয়ে যাবে। আর একদিক থেকে এলাকার মানুষ, মক্কার মানুষ, আরবের মানুষরা বলতেছে, বোনেরা পর্যন্ত বলতেছে, না না আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবে না, কি করব। হঠাৎ করে সমস্ত লোকের ভিড় থেকে, ভিড়ের ভিতরে দিয়ে একজন সম্ভ্রান্ত, উঁচা লম্বা একজন মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা ডাক দেখায়, আব্দুল মুত্তালিব তোমাকে একটা পরামর্শ দেই, তুমি কি তোমার স্বপ্ন মান্যত পুরা করতে চাও? বলে হ্যাঁ। বলে এতগুলা মানুষকে কষ্টের সাগরে বাসায়া আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবা না, দরকার নাই, তুমি একটা কাজ করো, আমি তোমাকে পরামর্শ শিখিয়ে দেই। এই শর্তটা ছিল হলো সেই জামানা, বর্তমান জামানা কিন্তু এগুলা চলবে না। কোরবানি সন্তানের নামে কোরবানি করার মান্যত করাই তো জায়েজ নাই, যেরকম ঠিক কিনা? আল্লাহর বান্দে ডাক দেখে, শোনো তুমি একটা লটারি করো। বলে লটারি সিস্টেম কি? কয়েকবার তো করলাম, আব্দুল্লাহর নাম উঠলো। বলে শোনো, একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লিখবা, আর একটা কাগজে 10টা উটের নাম লিখবা, যতবার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে ততবার পর্যন্ত সংখ্যা 10টা করে বাড়ায় দিবা। এভাবে 2 বার উঠলে 20টা, 3 বার উঠলে 30টা, 4 বার উঠলে 40টা, যে পর্যন্ত উটের নাম না উঠবে এ পর্যন্ত লটারি বাড়তেই থাকবে, সংখ্যা বাড়তেই থাকবে, তাহলে তুমি তোমার মান্যত পুরা করতে পারবা, সন্তানও বেঁচে যাইতে পারে। শেষ পর্যন্ত উনি তাই করলেন, তার কলা কৌশল অবলম্বন করলেন।
আর আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো এই সমাধানটাই ছিল। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। শেষ পর্যন্ত তিনি একটা কাগজের ভিতরে আব্দুল্লাহর নাম লিখলেন, আর একটা কাগজে 10টা উটের নাম লিখলেন। লড়াই করলেন তো আব্দুল্লাহর নাম চলে আসলো। আবার তিনি 20টা উটের নাম লিখে লড়াই করলেন তো আব্দুল্লাহর নাম চলে আসলো। আবার 30টা উট, আবার 40টা, দশমবারে গিয়া 100টা উট যখন সমান হয়ে গেল, ওই সময় লড়াই করলে দশমবারে এবার উটের নাম আসলো। এবার মহিলা বললেন, আব্দুল মুত্তালিব আর চিন্তার কারণ নাই, এবার তুমি 100টা উট আল্লাহর রাস্তা কোরবানি করো। এই কোরবানি করলে তোমার মান্নত পুরা হবে, তুমিও বেঁচে যাবা, তোমার সন্তানদেরকে আর আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে না। সব লোকগুলো আনন্দে তখন উৎফুল্ল হয়ে গেল। মাঝখান থেকে বোনেরা আব্দুল্লাহ কিনে কেটে পড়লো। এ মুসলমান বলতেছিলাম, আল্লাহ নবী বড় গর্ব করে বলতেন, আনা ইবনু জাবিহাইন, আমি হলাম 2 জবিহুল্লাহর পুত্র মুহাম্মদ। আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহকে তো কোরবানির মাসলা সামনে আসলো, যেটা শোনাইলাম। আর একটা আমার ওরসগত আর আমার ধর্মীয় পিতা হলো হযরতে কি বলে আপনার ইব্রাহিম, এই হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তাকেও তো কোরবানি দেওয়ার জন্য তার পিতামহ কি করলেন, মাযবা পর্যন্ত নিয়ে গেলেন। অত্যন্ত সুন্দর করে আল্লাহ নবী এই জিনিসটা বুঝলেন, আমি এত বড়, আমি একজন পয়গম্বর, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। তবে আমার সবচাইতে ভালো লাগে হলো আমি 2 জন জবিহুল্লাহ, আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গকারী 2 পিতার সন্তান আমি। তার মানে আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, যারা আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করে বা করতে চায়, ওদের চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে, উপরে আসমানের নিচে আরেকটাও নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে বৈরী আবহাওয়াকে অনুকূলে এনে দিয়ে যথাসময়ে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় চলতেছিল বিগত কয়েক জুমা ধরে কোরবানি সম্পর্কে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে, চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার জন্য যখন রেডি হয়ে গেলেন, আল্লাহ পাক তো সব দেখতেছেন, কি বলেন, দেখতেছেন না? আল্লাহ পাক সব দেখতেছেন। কোরআনে কারীম আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কত সুন্দর কোরআনের তর্জ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্নে দেখানো হলো, তোমার আপন বস্তু, প্রিয় বস্তুকে কোরবানি দাও। কোন কোন রাওয়ায়াতে এসেছে নাম ধরেই বলা হয়েছে, তোমার আপন সন্তান ইসমাঈলকে জবাই করো। প্রথম পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু বিব্রত বোধ করলেন, সন্দিহান ছিলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। কারণ স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে হয়, কখনো শয়তানের পক্ষ থেকে হয়। পরের দিন একই স্বপ্ন দেখলেন। তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখলেন, আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন। আরাফা শব্দের অর্থ হলো পরিচয় পাওয়া। যেহেতু এই 9 তারিখে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করতে হবে, এটা সত্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, এই পরিচয় তিনি লাভ করলেন। এ কারণে সেই দিনের নাম হলো আরাফার দিন। আর এর আগের যে ঘটনা, হযরতে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল ওই আরাফার ময়দানে। জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দেওয়ার পরে সর্বপ্রথম সাক্ষাৎ কোথায়? আরাফার ময়দানে। আর মুজদালিফায় রাত্রি যাপন করেছেন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। যে কারণেই প্রতি বছর এবং কিয়ামত পর্যন্ত হাদিস ছাত্ররা 9 তারিখ রাত্রি যাপনটা করেন হলো মুজদালিফায়, একদম খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে
সেখানে রাত্রি যাপন করেন এবং খুব সুন্দর ঘুম হয়। হাদিস আবাসে জিজ্ঞেস করেন, শরীরে ক্লান্ত থাকে, ওখানে খুব সুন্দর ঘুম হয়, কারণ হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম সেই রাত্রিতে ওখানে দুজনের সাক্ষাৎ হয়েছে এবং ঘুমিয়েছিলেন। ওটাকে আল্লাহ তাআলা সুন্দর করে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু রাখছেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, তার সন্তানকে ডেকে বলার কারণ এটা না যে আমার সন্তান কি বলে, যদি রাজি হয় তাহলে কোরবানি করব, যদি রাজি না হয় তাহলে করব না, এটা না। বরং সন্তানকে পরামর্শ করার অর্থ হলো, জিজ্ঞেস করার অর্থ হলো, আমি যেমন আল্লাহর হুকুমের সামনে 100% সিলিন্ডার, আমি আমার সিদ্ধান্তে অটল, দেখি আমার কলিজার টুকরা সন্তানটা এই সিদ্ধান্তে অটল নাকি গড়িমসি করে। সুবহানাল্লাহ বিহামদিহি। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে নিজ হাতে জবাই করতেছি, আমি এখনো দেখতেছি স্বপ্নে যে তোমাকে জবাই করতেছে। এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম পয়গম্বর শুধু আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবেন তাই না, সন্তানও যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত হয়, এজন্য পরামর্শ করলেন। সন্তান রাজি হলে কোরবানি দিব, না হলে দিব না, এমনটা নয়। সন্তানও কত সুন্দর, বাবার কথার উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতামহ, আপনি যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আপনি আপনার কাজ আঞ্জাম দিন, আপনি আপনার কাজ সম্পাদন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ। কত নম্র, ভদ্র আর কত সুন্দর আদবওয়ালা ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ পয়গম্বরের কথা আমরা জানি, অত্যন্ত ভদ্র, কোমল, কমনীয় এবং নরম আচারের একজন মানুষ ছিলেন এবং অত্যন্ত সুন্দর ছিলেন। ইসমাইল পয়গম্বরও ঠিক তাই। বাবার কথা শুনে ইসমাইল বিরক্ত হয় নাই, পালায়া যায় নাই, বরং কি বলেছেন, অহংকারীও করে নাই। আব্বা আপনি কোরবানি করেন, আমি রেডি, এইভাবে নয়, কত আদব আর আখলাক নিয়ে বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। যদি বলতো আপনি জবাই করেন, আল্লাহর হুকুম মানেন, আমি রেডি, অহংকার ভাব আসতো। অহংকার আল্লাহ পাক পছন্দ করেন? বলেন না, পছন্দ করেন না। আপনি আমাকে ধৈর্যশীল, আমি ইসমাইল একা না, পৃথিবীতে আরো যারা আছে তাদের মধ্যে থেকে একজন আমাকে পাবেন। এখানে আমার কৃতিত্ব না, এটা আল্লাহ আমাকে দান করেছেন। 9 বছর 8 বছর বয়সে সন্তান যদি এত সুন্দর কথা বলে, তাহলে বলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে বলে, বাবা চলো যাই। মাসবা পর্যন্ত নিয়ে গেলেন, শয়তান জায়গা জায়গা ধোঁকা দিলেন, কিন্তু ধোঁকা দিয়ে কোনো কাজ করতে পারে নাই। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেখায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, সন্তানকে জবাই করতে পারবা, এটা কি, এটা তোমার স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। ইব্রাহিম পয়গম্বর কয়, দূর হয়ে যা, দূর হয়ে যা, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন ছিল, আমি আর অন্য দিক তাকাইতে পারি না। ওখানে যখন পালনা হযরতে হাজরার কাছে গেছেন, ইসমাইল পয়গম্বর মার কাছে গিয়ে বলে, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যায়? হাজরা বলে, কেন বাবা, সন্তানকে নিয়ে যাই লাকড়ি কাটার জন্য পাহাড়ে? বলে, না না, শুনলাম, আমি জানতে পারলাম আল্লাহ নাকি অর্ডার করেছে নিজের সন্তানকে জবাই করার জন্য। হাজরা আলাইহিস সালাম প্রতি উত্তরে বলে, যদি তাই হয়, বাবা কি কোনোদিন কলিজার টুকরা সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলে, না, এটা নাকি আল্লাহর নির্দেশ। হাজরা আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। আজীব এক অবস্থা। ইব্রাহিম পয়গম্বর পৃথিবীতে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা বিরল, নজিরবিহীন। নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করা, এটা কি চারটাখানি কথা?
মূলত কোরবানি করার অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে নিজেকে অনুগত করে দেওয়া। আল্লাহ পাক যে আদেশ করেছেন এটাকে ফলো করা, এর সামনে কোনো রকম যুক্তি চলবে না। কি চলবে না? যুক্তি চলবে না। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, কোরবানি যে করবা আমি তোমার ইখলাস দেখি। কি দেখি? ইখলাস। বড় গরু, ছোট গরু, কালা গরু, লাল গরু, ধরা গরু, মোটা না শুকনা না এরকম মাঝারি, এটা আমি আল্লাহ দেখি না, আমি তোমার নিয়ত দেখি। তুমি কোন নিয়তে, কিসের উপরে ভিত্তি করে তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ? আমাকে রাজি করার জন্য, নাকি এলাকার মানুষকে খুশি করার জন্য, নাকি বিয়াই বাড়ি মানুষকে খুশি করার জন্য, নাকি মানুষের মধ্যে বীর বাহাদুর দানশীল শিল্পপতি সাজার জন্য? কোনটা? ওটা আমি আল্লাহ ভালো করে বুঝি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, তোমাদের এই কোরবানির গোশত, চামড়া, রশি কিচ্ছু আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থা। কে কোন নিয়তে কোরবানি করেছে ওটা শুধু আমার কাছে আসে। অতএব কোরবানি করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। গোশত কার জন্য না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো রহম করেছেন, এই উম্মতে মুহাম্মাদীকে এমন নিয়ামত দিয়েছেন, কোরবানি করবা, গোশতও খাবা, চামড়াও বিক্রি করতে পারবা, কলিজাও খাইবে, হাড় খাইবে, বুড়িও খাইবে, অসুবিধা নেই, অসুবিধা নাই। কিন্তু কোরবানি আমার জন্য করো, বাকিগুলো তোমার এমনি এমনি তোমার জন্য হালাল। আর যদি উদ্দেশ্য হয় এমন, সারা বছর তো কিনতে পারি না, কোরবানির এক ব্যবস্থা হয়েছে তো গোশত খাবো, এটাই উদ্দেশ্য, একটাও সওয়াবও পাওয়া যাবে না। বরং আল্লাহকে রাজি খুশি না করে মানুষকে দেখাবার জন্য যদি কোরবানি করা হয়, ইবাদত করা হয়, আল্লাহ পাক তাদের কোনো বেনিফিট দেন না। বরং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবে, ইবাদত করেছো মানুষকে দেখাবার জন্য, কোরবানি করেছো মানুষকে দেখাবার জন্য, হজ করেছো মানুষকে দেখাবার জন্য, যুদ্ধ করেছো, মিছিল করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, আজকে আমি তোমাদের কোনো প্রতিফলন দিব না, বিনিময় দিব না। যাদেরকে খুশি করার জন্য করছো তাদের কাছ থেকে আজকে বিনিময় নিয়ে নাও। দিতে পারবে? তারা দিতে পারবে? এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, সামনে কোরবানি, তাই না? আল্লাহ পাকের হুকুম মানা, এটাই হলো সবচেয়ে বড় আনুগত্য, সবচেয়ে বড় কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ইসমাইলকে তো জবাই করতে পারে নাই, তবে সন্তান কত সুন্দর ডাক দেখায়, আব্বা একটা কাজ করেন, আপনি তো আমার জবাই করবেন, আমিও রেডি, আমার চোখটা আপনি বেঁধে নেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো, চোখে চোখ যদি পড়ে যায় তাহলে তো আপনি সন্তানকে কোরবানি করতে আপনার বড় কষ্ট হবে, পিতৃত্বের মায়া, সন্তানের মহব্বত, স্নেহে। দ্বিতীয়বার বললেন, আব্বা আপনি ছুরিটা ভালো করে ধারাল করে নেন, কারণ যাতে করে আপনার কষ্ট না হয়, ছুরি যদি ফোঁতা হয়, ধারাল না হয়, তাহলে বড় কষ্ট হবে। আর একটা অনুরোধ করলেন, আব্বা আপনি আমাকে উপর করে শোয়ান, আমার চেহারাটা আপনার দিকে যেন না পড়ে, কারণ পিতৃত্বের কারণে হয়তোবা আপনি পরীক্ষা পাস করতে না পারেন, আপনার কষ্ট হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর কা, ঠিক আছে আমি তোমাকে উপর করলাম। আর বললেন, আব্বা আমার জামা কাপড়গুলো একটু দূরে রাখেন, যাতে করে কোনো রকমের রক্ত জামার সঙ্গে লেগে না যায়, কারণ এটা যদি পরবর্তী আমার আম্মা হযরতে হাজরা আলাইহিস সালাম যদি দেখে রক্ত মাখা জামা কাপড়, তাহলে মার বড় কষ্ট হবে। দরখাস্ত কবুল করে এবার হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানটাকে নিয়ে মাযবাহে, যেখানে জবাই করার জায়গা, সেখানে, আর তার কথাও রাখলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু, দুইজন ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল বাপ বেটা যখন কি করলেন, আত্মসমর্পণ করলেন, পরিপূর্ণ আনুগত্য করলেন, মানে সিলিন্ডার হলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইলের মুখটাকে মাটির দিকে উপর করে শোয়াইলেন। আল্লাহ পাক ডাক দেখায়, ইব্রাহিম তুমি পরীক্ষা পাস করেছো, এই তোমার ছুরিতে আর তোমার সন্তান ইসমাইলের রগ আর চামড়া কাটবে না, কাটবে তো জান্নাতের দুম্বা। সুবহানাল্লাহ। পরীক্ষা পাস, টান দিয়া সরাইয়া দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম তুমি সত্য করে দেখাইছো, স্বপ্নকে সত্য করে রূপান্তরিত করেছো, আমি আল্লাহ তো এভাবেই মুহসিনদেরকে বিনিময়, মুখলিসদেরকে বিনিময় দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে আরেকটা ফিদিয়া মানে দুম্বা এইগুলো দিয়ে দিলাম, তার জায়গা করে দিলাম। মুসলমান, এখানে বলার উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তটাও সুন্দর ছিল। ইব্রাহিম পয়গম্বর বাপ বেটা দুজন মিলে আল্লাহ পাকের সামনে নিজেকে সুপর্দ করলেন। এ কথা কোরআনে কার জায়গা সম্ভবত সূরা বাকারাতে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার মানে ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তির ধর্ম। না না, ইসলাম শান্তির ধর্ম। আর ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা। মানুষ কয় না ইসলাম মানে শান্তি, এটা ভুল কথা। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম শব্দের অর্থ কি? ফার্সিতে বলে গর্দান নিহাদান বাতআত, আর বাংলাতে বলে কি আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আমি আপনি মুসলমান, তার মানে কি আমি আল্লাহর হুকুমের সামনে যখন যেটা আল্লাহ আদেশ করবেন আমি রেডি আছি। এইখানে নিজের যুক্তি খাটাইয়া তর্ক করার নাম ইসলাম না। এই সুযোগ ইসলাম দেয় নাই, আকলে ধরে না। অসুবিধা কি? আল্লাহ পাক বলেছেন তোমার আকলে ধরার দরকার নাই, তোমার বুদ্ধি ধরার দরকার নাই, বিবেক দিয়ে যাচাই করার কোনো প্রয়োজন নাই। শয়তান যাচাই করতে গেছিল, শয়তান হয়ে গেছে মারদুদ, হয়ে গেছে মালউন, হয়ে গেছে। কথা স্পষ্ট, আল্লাহ যেটা যাকে হুকুম দিয়েছেন সাধ্য অনুযায়ী দিয়েছেন। এখানে বিবেক খাটাবার, যুক্তি খাটাবার কোনো সুযোগ নাই। কি নাই? কোনো সুযোগ নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর পরীক্ষা পাশ করলেন। কি করলেন? পরীক্ষায় পাশ করলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসে বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবিহুল্লাহর পুত্র। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুই জবিহুল্লাহ। আপনারা জানেন হযরত ইব্রাহিম পয়গম্বরের প্রথম সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার কথা বলতেছি। তাও আবার হযরত ইব্রাহিম পয়গম্বর ৮৬ বছরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক শিখাইছে ইব্রাহিম তার সন্তানের জন্য কেমন দোয়া করে। আর তোমরা কি দোয়া করো? আল্লাহ আমার একটা কন্যা দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও, বংশের প্রদীপ দাও। আল্লাহ কয় এরা সিস্টেম না, সিস্টেম হলো ইব্রাহিম যেটা বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ছেলে দাও, মেয়ে দাও, যাই দাও, আল্লাহ নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন ৮৬ বছরে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটা যুবকের সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। ইসমাইল তো ধৈর্যশীল ছিল, কোরবানির কথা শুনে তো পালায় যায় না। আব্বা আমি রেডি আছি, আপনি আপনার কাজ করেন, আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন। কত সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম পয়গম্বরের ৮৬ বছর বয়সে উনি জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় ছেলের নাম কি জানেন কেউ? মনে রাখতে হবে তো। ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। আমি প্রতি বছর এই ঈদের সময় এই কথা বলি এবং বছরের মাঝখানে কখনো কখনো উপমা দিতে গিয়েও কিন্তু কথা বলি। এটা হয়তো আপনাদের মনে থাকে না, কিন্তু মনে রাখতে হবে। ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা, তাই না? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকলে ঈমানের সমস্যা আছে। এটা আর তার সন্তান কয়টা এটা মনে থাকবে না, এটা তো হতে পারে না। প্রথম ছেলের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে জন্ম নিলেন? জোরে বলেন। ৮৬। দ্বিতীয় সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। কত বছর বয়সে জন্ম নিলেন? ১১৬ বছর বয়সে। কত বছর? ১১৬ বছর বয়সে। সবচাইতে মজার ব্যাপার, অবাক করা ব্যাপার হলো হযরতে ইসহাক পয়গম্বরের ছেলের নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ১২টা। ১১ নাম্বার বিনয়ামিন, ১১ নাম্বার বিনয়ামিন, ১১ নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাম, ১২ নাম্বার বিনয়ামিন। তাহলে ইব্রাহিম পয়গম্বরের দুই ছেলে, বড় ছেলের নাম ইসমাঈল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাঈলের কথা পরে বলি। ইসহাক পয়গম্বরের ছেলের নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, আর গজলের মধ্যে শুনেন ইউসুফ পয়গম্বর আব্বা। ইয়াকুব পয়গম্বরের ছেলে ছিল ১২টা, তার মধ্যে ১১ নাম্বার ইউসুফ, ১২ নাম্বার বিনয়ামিন। তাহলে এখান থেকে আস্তে আস্তে এই বংশ থেকে বনি ইসরাইল বলা হয়। এখান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম, এখান থেকে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হাজার হাজার পয়গম্বর এই ইসহাক পয়গম্বরের এই লাইনে, এই সন্তান থেকে তার ওরসে ইয়াকুব পয়গম্বর মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। কিন্তু হযরতে ইসমাঈল পয়গম্বরের ওরসে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ কোনো নবী পাঠান নাই। সর্বশেষ যে নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, তিনি হলেন হযরতে ইসমাঈল পয়গম্বরের ওরসে। সুবহানাল্লাহ, কইন না, গুনাহ হবে।
জোরে বলেন না। তাহলে ইব্রাহিম পয়গম্বরের এমন একজন পয়গম্বর যার ছেলেও নবী, তার নাতিও নবী, সব নবী। আবার ইউসুফ পয়গম্বর এমন একজন নবী যার বাবাও নবী, তার দাদাও নবী, ঠিক না? কথা কয় না? আজীব এক কারবার। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে তার ওরসে যতগুলো নবী আসছেন সবগুলো হলো বনি ইসরাইল। হাজার হাজার পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, কিন্তু হযরতে ইসমাঈলের ওরসে আল্লাহ হাজার হাজার শত শত না, এক দুই পাঁচজন না, মাত্র ওয়ান পিস একজন নবী পাঠাইছেন। তিনি হলেন আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আমাদের নবী গর্বের সাথে বলতেন আনা ইবনুজ জাবিহাইন। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাইলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী কি কয়? আনা ইবনুজ জাবিহাইন, আমি হলাম দুই জবিহুল্লাহর পুত্র। তার মানে দুইজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত করা হয়েছিল, যে কোনো কারণে পরে কোরবানি হয় নাই, কিন্তু আল্লাহর দরবারে কবুল। একজন হলো আমার পিতা আব্দুল্লাহ, আর একজন হলো জন্মদাতা, আর একজন হলো আমার পৌরপিতা, আমার বংশের পিতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে ইসমাঈল সাল্লামের ওরস থেকেই তো, বংশ থেকেই তো আমাদের নবী আসছে, তাই না? একটু আগে বললাম। তো হযরতে ইসমাঈল পয়গম্বরের আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার ঘটনা আমরা সবাই জানি, কম বেশি জুমার নামাজে শুনি, বইয়ের মধ্যে পড়ি, পত্র পত্রিকায় পড়ি। কিন্তু আল্লাহর নবীর জন্মদাতা পিতা হযরতে আব্দুল্লাহ উনি যে আল্লাহর রাস্তায় কোরবানি, এই ইতিহাসটা অনেকের জানা নাই। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অনেকে জানে না, ওই বছরে আমরা একবার বলি, অনেকে মনেও রাখে না। এই জিনিসটা আপনাদের জানা থাকা দরকার। নবী কেন বললেন যে আমি দুই জবিহুল্লাহর পুত্র, আমার দুইটা বাবা, একটা হলো জন্মদাতা বাবা, আর একটা হলো আমার ওরসগত বাবা, আদি মানে ওই বংশগত বাবা, আর একটা হলো জন্মগত বাবা। সেই হিসাবে ইসমাঈল পয়গম্বরের তো কোরবানি আমরা স্পষ্ট জানি, এই ঘটনা, কিন্তু আব্দুল্লাহর ঘটনা কোরবানি সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। কিতাবের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুতালিব, রাসূলের, জোরে বলেন না, রাসূলের দাদা। আবু তালেব রাসূলের চাচা, আব্দুল্লাহ রাসূলের আব্বা, আবু লাহাব রাসূলের চাচা। আবু জাহাল কিন্তু ওই 10 চাচার মধ্যে নাই, এটা ছিল দুঃসম্পর্কের চাচা। আবু জাহাল কিন্তু রাসূলের আপন চাচা না। আবু তালেব আপন চাচা, আমির হামজা আপন চাচা, আবু লাহাব আপন চাচা, কিন্তু আবু জাহাল আপন চাচা না, দুঃসম্পর্কের চাচা। কত বুঝে আসছে? তা আব্দুল মুত্তালিবের 10টা সন্তান না 9টা সন্তান ছিল। এখনো দেখবেন গ্রাম অঞ্চলে অজগরা পাড়ায় এখনো দেখবেন যাদের সম্পত্তি বেশি অথবা যাদের সন্তান একাধিক, 8টা 10টা 12টা, বড় বড় দেখতে ওরকম সিলাইতে, ওর কিন্তু ভাবই আলাদা। কয় বেটা চেনো সামারে, আমার কিন্তু 10টা পোলা আছে। বাপ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সম্পত্তি যার থাকে ওর বাবা আলাদা। এই যে দেখা যায় শেষ পর্যন্ত দেখা যায় শত শত বিঘার মালিক আমি, আমরা চেনস বাপ দেখায়। তো মক্কাতে আরবে তৎকালীন যাদের সন্তান বেশি ছিল, জমা জমি, তারা তো ভাবছিল। তো আব্দুল মুত্তালিবের একটা গ্যাবারিটি ছিল, আমার 9টা সন্তান। তাহলে একদিক থেকে মক্কার নেতা, বাইতুল্লাহর চাবি তার কাছে মোতাওয়াল্লি, আর একদিক থেকে চিন্তা করলেন এই 9টা সন্তান আল্লাহ দিছে, ওই আল্লাহ তো আরেকটাও দিতে পারে, খালি যদি 10 নাম্বার একটা দিত, তাহলে আমার সন্তান পুরা হইতো কয়টা? কথা কয় না, 10টা হইতো না? তিলকা আশারাতুন কামিলা, যদি দিত তাইলে একটা কথা, আমি একটাকে আল্লাহর রাস্তা কোরবানি দেব। মান্নত করে ভালাইছে গা, খুশির চোদনে, খুশির চোটে বলে ভালাইছে। 10টা সন্তান, 9টা আল্লাহ দিছে, যদি আরেকটা দেয় তাহলে একটা আল্লাহর রাস্তা কি করব? কোরবানি করব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর জন্ম হলো। তারিখরা ঐতিহাসিক গুণ লেখেন, মুআররিখ গুণ লেখেন। আব্দুল্লাহ এত সুন্দর চেহারা ছিল, মক্কার 300 মহিলা, সুন্দরী মহিলা, 3 শতাধিক মহিলা রাস্তার কিনারে আড়ালে দাঁড়ায় থাকতো। আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে বের হতো দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় থাকতো। আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহর সৌন্দর্য আর চেহারাটা এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। মুআররিখিনরা বলে, ঐতিহাসিক গুণ বলে, আর মুহাদ্দিস গুণ বলে, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে সুন্দর ছিল এটা তার ব্যক্তিগত সৌন্দর্য নয়। আব্দুল্লাহর কপালের মধ্যে আর চেহারার মধ্যে যে সৌন্দর্য ছিল ওটা হলো নূরে মুহাম্মাদি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর আর সৌন্দর্য বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। 300 মহিলা সুন্দরী, একেবারে 20 ওয়াল
মিস আমেরিকা এগুলো সব ফেল। এত সুন্দর সুন্দর মহিলারা দাঁড়ায় থাকতো আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য, বিয়ে বসার তো তামান্না ছিলই। শেষ পর্যন্ত আমিনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিয়ে হয়, আল্লাহ নবীর কথা কয় না, আল্লাহ নবীর মা আমিনার যখন বিয়ে হয়, ওই সমস্ত নারীদের বক্তব্য কিতাবে আছে, ঐতিহাসিক বলে লেখেন, তারা বলছে যেদিন আব্দুল্লাহ বিয়ে করলো আব্দুল রাসূলের পিতা আব্দুল আমিনাকে, এই বিয়ে করার পরে তাদের বিশেষ সাক্ষাৎ যখন হয়েছে বাসরঘর, এরপর থেকে আমরা আব্দুল্লাহকে দেখছি, ওই আব্দুল্লাহর মধ্যে যে বিয়ের আগে যে সুন্দর নূর ছিল, ওই নূরটা আমরা আর কোনোদিন দেখতে পাই না। তার মানে ওই নূরটা এখন ওখান থেকে স্থানান্তরিত হয়ে আমিনার পেটের মধ্যে চলে গেছে। ওটাই ছিল আল্লাহর নবীর নূর। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ সুন্দর ছিল, ভাইদের মধ্যে সবার বড় না ছোট? কয় নাম্বার? কথা কয় না, কেবল বললেন ইতিহাস মনে রাখতে হবে, এই জন্য জিজ্ঞেস করতেছি। ভাইদের মধ্যে কয় নাম্বার? আগে ছিল কয় ভাই? আব্দুল মুত্তালিব মান্নত করলো, আল্লাহ যদি আরেক পিস দাও, বেশি না 9টা দিছো, আরেক পিস 1 পিস দাও, 10টা তিলকা আশারাতুন কামিলা, 10এ পূর্ণ হবে, একটা তোমার রাস্তায় দিয়ে দিম কোরবানি। এই আব্দুল্লাহকে দিল, কিন্তু আব্দুল্লাহর আর কোরবানি দেয় না। কিছুদিন চলে গেছে, না কোরবানি দেওয়ার কোনো খবর নাই। শেষ পর্যন্ত স্বপ্নে যোগে দেখানো হলো, এই আব্দুল মুত্তালিব, তুমি যে স্বপ্ন, তুমি যে মান্নত করেছিলা 10টা যদি পুরা হয়, তাহলে তুমি একটাকে আমার রাস্তা, আল্লাহর রাস্তা কোরবানি দেবে। তুমি তো আর দেও না, কারণটা কি? যদি তুমি তোমার স্বপ্ন পূরণ না করো, মান্নত যদি পূরণ না করো, তাহলে ভালো করে দিলের কানে শোনো, তোমার একটা সন্তানও শেষ পর্যন্ত বাঁচবে না। আগে তো একটা কোরবানি দেওয়া লাগতো, তোমার মান্নত পুরা না করলে 10টা সন্তান মারা যাবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বড়, আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন। কারণটা কি? এখন তোমাকে একটাকে কোরবানি দিতেই হবে, কারণ এখন যদি মায়া মহব্বত করে একটাকেও নেই, 10টা সন্তান আমাকে হারাইতে হবে। এই কারণে তিনি সিদ্ধান্ত নিল, সন্তানদেরকে ডেকে বলতেছে, এই সন্তানরা শোনো, আমি তো এমন একটা মান্নত করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আরবের ক্ষমতা দিয়েছো, মুতাওয়াল্লি বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানায় দিছো, আমাকে অর্থ সম্পদ কম দাও নাই, আল্লাহ তুমি 9টা সন্তান দিছো, আর একটা সন্তান যদি তুমি আমারে দাও, তাহলে তো 10টা সন্তান পুরা হবে, আল্লাহ একটা তোমার রাস্তা কোরবানি করব। সন্তানরা খুব ভালো করে শোনো, আমি তো এই শর্ত পুরা করি নাই, মান্নত পুরা করি নাই, আল্লাহ আমাকে 10 নাম্বার সন্তান দিছে, কিন্তু কোরবানি না করার কারণে কয়েকদিন ধরে স্বপ্ন যোগে আমাকে ভয় দেখানো হচ্ছে, আর আল্লাহর পক্ষ থেকে এটাও বটে, যদি একটা কোরবানি না করি তাহলে 10টা সন্তান তোমরা মারা যাবা। এখন আমি কি করব, পরামর্শ দাও। সবার আগে বড় সন্তান ডাক দেখায়, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার আদেশ পালন করুন, আমি রেডি আছি। তার কারণ হলো, একটা বাবা সংসারে যখন কোনো অশান্তি হয়, কোনো ঝামেলা হয়, মুসিবত হয়, বাবার পরে সর্বপ্রথম দায়িত্ব পড়ে বড় সন্তানের কাঁধে ধরে, কোন ঠিক কিনা? যেহেতু এটা একটা মুসিবত, এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমাকে আগায় দিতে হবে, এজন্য আমি রাজি আছি। প্রথম সন্তান এ কথা বললেন, কেউ আর পালাই নাই। 2 নাম্বার সন্তান ডাক দেখায়, আব্বা আপনি বড় ভাইয়ের কথা মোটেও শুনবেন না, কারণ আপনার মৃত্যুর পরে তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি বড় সন্তান হবে, অন্তত আর যাই হোক বাইতুল্লাহর মুতাওয়াল্লিকে কোরবানি দেওয়া যায় না, আপনি আমারে কোরবানি করেন। একে একে 9টা সন্তান যুক্তি দাঁড় করাইলেন, কিন্তু কারোটাই তার কাছে মনোপুত হলো না। সর্বপ্রথম মজার ব্যাপার হলো, আব্দুল্লাহ এবার জবানটা খুলে ডাক দেখায়, আব্বা আপনি এতক্ষণ শুনছেন, এবার আমার বক্তব্য শোনেন। আপনার শর্ত পুরা হয়েছে, আপনার মান্নত পুরা হয়েছে, আপনি যদি, যেহেতু আপনি আমার জন্যই আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে না দিত, তাহলে তো আপনি এই মুসিবতে পড়তেন না, আপনাকে কোরবানি দেওয়া লাগতো না। তার মানে আমি হলাম বড় মুসিবত, আপনি আমাকে কোরবানি করেন। আব্দুল্লাহ যখন এই কথা বলল, সব বাইরে কোন আমারে কোরবানি করেন, তখন তিনি লটারি করলেন। লটারি করছে তো বারবার আব্দুল্লাহর নাম চলে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যেহেতু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মান্নত করেছিলাম, একটার জন্য 10টাকে 9টাকে হারাইতে পারবো না, যাক লটারি করলাম, লটারি তো আব্দুল্লাহর নাম চলে আসলো। এবার তিনি কোরবানি করার জন্য মনে করেন বিয়ে করে মাঠে নিয়ে গেছে, মনে করেন আর কি, হাজার হাজার লোক রাস্তা
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর ফুপুরা কান্না করতেছে, না না, আর বোনরা কান্না করতেছে, না না আব্বা, আর যাই করেন ছোট ভাই অত্যন্ত মহব্বতের আদরের, আপনি আমাদের লাশের উপর দিয়া আমাদের সন্তান আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কোরবানি করবেন। সবাই যখন আন্দোলন করতেছে কিন্তু কারো দিকে কোনো কথা বলতেছে না, সব লোক কান্নাকাটি করতেছেন। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে কি করবে। একদিক থেকে তার স্বপ্নের কথা, আর একদিক থেকে কোরবানি না দিলেও তো 10টা সন্তান সমূলে নিধন হয়ে যাবে। আর একদিক থেকে এলাকার মানুষ, মক্কার মানুষ, আরবের মানুষরা বলতেছে, বোনেরা পর্যন্ত বলতেছে, না না আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবে না, কি করব। হঠাৎ করে সমস্ত লোকের ভিড় থেকে, ভিড়ের ভিতরে যে একজন সম্ভ্রান্ত উঁচা লম্বা একজন মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা ডাক দেখায়, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব তোমাকে একটা পরামর্শ দেই, তুমি কি তোমার স্বপ্ন মান্যত পুরা করতে চাও? বলে হ্যাঁ। বলে এতগুলা মানুষকে কষ্টের সাগরে বাসায়া আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবা না, দরকার নাই, তুমি একটা কাজ করো, আমি তোমাকে পরামর্শ শিখিয়ে দেই। এই শর্তটা ছিল হলো সেই জামানা, বর্তমান জামানা কিন্তু এগুলা চলবে না। কোরবানি সন্তানের নামে কোরবানি করার মান্যত করাই তো জায়েজ নাই, যেরকম ঠিক কিনা? আল্লাহর বান্দী ডাক দেখে, শোনো তুমি একটা লটারি করো। বলে লটারি সিস্টেম কি? কয়েকবার তো করলাম, আব্দুল্লাহর নাম উঠলো। বলে শোনো, একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লিখবা, আর একটা কাগজে 10টা উটের নাম লিখবা। যতবার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে ততবার পর্যন্ত সংখ্যা 10টা করে বাড়াই দিবা। এভাবে 2 বার উঠলে 20টা, 3 বার উঠলে 30টা, 4 বার উঠলে 40টা। যে পর্যন্ত উটের নাম না উঠবে এ পর্যন্ত লটারি বাড়তেই থাকবে, সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে তুমি তোমার মান্যত পুরা করতে পারবা, সন্তানও বেঁচে যাইতে পারে। শেষ পর্যন্ত উনি তাই করলেন, তার কলা কৌশল অবলম্বন করলেন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো এই সমাধানটাই ছিল, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। শেষ পর্যন্ত তিনি একটা কাগজের ভিতরে আব্দুল্লাহর নাম লিখলেন, আর একটা কাগজে 10টা উটের নাম লিখলেন। লটারি করলেন তো আব্দুল্লাহর নাম চলে আসলো। আবার তিনি 20টা উটের নাম লিখে লটারি করলেন তো আব্দুল্লাহর নাম চলে আসলো। আবার 30টা উট, আবার 40টা, 10ম বারে গিয়া 100টা উট যখন সমান হয়ে গেল, ওই সময় লটারি করলে 10ম বারে এবার উটের নাম আসলো। এবার মহিলা বললেন, আব্দুল মুত্তালিব আর চিন্তার কারণ নাই, এবার তুমি 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই কোরবানি করলে তোমার মান্যত পুরা হবে, তুমিও বেঁচে যাবা, তোমার সন্তানদেরকে আর আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে না। সব লোকগুলো আনন্দে তখন উৎফুল্ল হয়ে গেল। মাঝখান থেকে বোনেরা আব্দুল্লাহকে নিয়ে কেটে পড়লো। এ মুসলমান বলতেছিলাম, আল্লাহ নবী বড় গর্ব করে বলতেন, আনা ইবনু জাবিহাইন, আমি হলাম 2 জবিহুল্লাহর পুত্র মুহাম্মদ। আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহকে তো কোরবানির মাসলা সামনে আসলো, যেটা শোনাইলাম। আর একটা আমার ওরসগত আর আমার ধর্মীয় পিতা হলো হযরতে কি বলে আপনার ইব্রাহিম, এই হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তাকেও তো কোরবানি দেওয়ার জন্য তার পিতামহ কি করলেন, মাযবা পর্যন্ত নিয়ে গেলেন। অত্যন্ত সুন্দর করে আল্লাহ নবী এই জিনিসটা বুঝলেন, আমি এত বড়, আমি একজন পয়গম্বর, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। তবে আমার সবচাইতে ভালো লাগে হলো আমি 2 জন জবিহুল্লাহ, আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গকারী 2 পিতার সন্তান আমি। তার মানে আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, যারা আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করে বা করতে চায়, ওদের চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে, উপরে আসমানের নিচে আরেকটাও নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জীবন তো একদিন চলেই যাবে, হয় বিছানায় যাবে, না হয় ডায়রিয়া হয়ে যাবে, না হয় প্যারালাইসিস হয়ে যাবে, না হয় রাস্তা পড়ে থাকবে। সবচাইতে সুন্দর জীবন, সফল জীবন হলো যেটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন যায়, উৎসর্গ করে, তার জীবনটা আল্লাহর কাছে বড় সফল জীবন। আল্লাহ নবী গর্ব করে বলতেন, আমি 2 পিতার সন্তান, যেই 2 পিতা আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য অত্যন্ত প্রস্তুত হয়ে গেছিলেন। এজন্য আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার মতো এর চেয়ে বড় সফলতা আর এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। আর আল্লাহ চায় আমার বান্দা আমার জন্য সব দেখ, নিজের ইসলামের জন্য জীবন দেখ, অর্থ দেখ, টাকা দেখ, আর কোরবানির জন্য গরু ছাগলগুলা দিলেও আপাতত চলবে। গরু ছাগল দিলে কি চলবে? এটা একটা নজরানা। তোমার সম্পদ, টাকার মহব্বত কার নাই বলেন? সবার আছে না? এই যে বিগত সরকার পালাইলো, আগামীতে কারা আসবে, এনসিপি না অমুক, বিএনপি না জামাত না হেফাজত না খেলাফত না কারা এই আসতেছে, সব কিছুর মূলে তো টাকা আছে না নাই? আছে না নাই? এই লোভ লালসা কার নাই? ইসলামী দলগুলোর কম আছে, নাই তা না, 2-1জন ব্যক্তি থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য হবে, কারণ একটা কথা মনে রাখবেন, সারা দুনিয়ার লোক যত খারাপই হোক, একটা দল হকের উপর থাকবে কিয়ামত পর্যন্ত, যাদের উদ্দেশ্য টাকা না, যাদের উদ্দেশ্য চেয়ারও না, যাদের উদ্দেশ্য সম্মান না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, এই একটা দল থাকবে। এটা রাসূলের কথা। কার কথা? সেই দল কারা? আমি কারো নাম বলতে চাইতে না, আপনারা বোঝেন না? ইসলামী দল বোঝেন না?
এদের বাকি কোরবানি এটা আল্লাহ পাক একটা নজরানা, যে দেখো আল্লাহ পাক তোমাকে টাকা দিয়েছি, সম্পদের আছে, এটা ভিতর থেকে বের কর, এর মহব্বত অন্তর থেকে বের করো, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 20,000 10,000 দিয়ে ছাগল কোরবানি দাও, আমি খুশি হব। আর এটা একটা আল্লাহ পাক শিখাইলেন, প্রশিক্ষণ দিলেন যে এই যে তোমার টাকার কোরবানি হলো, অর্থাৎ কোরবানি পশু কোরবানি হলো না, তো এটা তোমার ভিতরের পশুত্ব কোরবানি দেওয়া হলো। কি এভাবেই আমার দিনের জন্য তোমাকে আগাইতে হবে, দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে হবে। যারা জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তারা কি সফল হয়েছে না অসফল হয়েছে? রাসূলের জামানাতে যতগুলো মুসলমান কাফেরদের হাতে মারা গেছেন, শহীদ হয়েছেন, মৃত্যুর সময় বলছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জীবন ধন্য হয়ে গেল, আমি এখন জান্নাতের সুগ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। জীবন দিয়েই খুশি তারা, আর আমরা বাঁচতে পারলেই খুশি। কি জীবন দিয়েই খুশি, আর আমরা কি বাঁচতে পারলে কথা কয় না, বাঁচতে পারলে খুশি। আমাদের এই সময়েও তো কিছু মানুষ মিথ্যা মামলা আক্রান্ত হয়ে জীবন দিছে কি দেয় নাই, ফাঁসির মঞ্চে ঝুলছে কি জ্বলে নাই, তারাও তো হাসিমুখী জীবন দিছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমার যে আজকের বক্তব্য সেটা হলো কোরবানি আগামী আরেকটা শুক্রবার আমরা পাবো নাকি? আগামী শুক্রবারের পরে অর্থাৎ শনিবারের দিন পবিত্র ঈদুল আযহা হবে, আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে, যেহেতু চাঁদ আমরা দেখছি। এখন আমাদের কাজ হলো কোরবানি ইতিহাস তো বলা শেষ, মাসলা মাসলে বলেছি। এখন আমার শেষ কথা হলো আমাদের সামনে যে আমল আছে, গত সপ্তাহে বলেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন দেখি আমলগুলা, একটা দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব, একটা রাত্রির ইবাদত শবে কদরের সমান ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা আমল করতেছি, অনেকে সুযোগ পাচ্ছি না, আগামী দিন করবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ আমাদের আছে, সেটা হলো আরাফার দিন রোজা রাখা, এটা অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলেন ইন্নী আহতাসিবু সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা আমি আশাবাদী, একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ, বিগত 1 বছর আগামী 1 বছর। এখন প্রশ্ন, হুজুর আগামী 1 বছর তো হায়াতই পাইলাম না, গুনাহ মাফা কেমনে? মুহাদ্দিসিন ইকরাম বলছেন খুব সুন্দর কথা, আল্লাহ রাসূলের মুখ থেকে যখন বের হইছে, তো কোন ব্যক্তি যদি এই রোজা রাখতে পারে, তো আল্লাহ পাক তার গুনাহ মাফ করার জন্য হলেও তাকে 1 বছর হায়াত বাড়ায় দিবেন। তাহলে বাঁচতে চায় নাকি? যেই লোকটা মুমূর্ষু রোগী, সেও বাঁচতে চায়, কিডনি নিয়েও বাঁচতে চায়, কিডনি দিয়েও বাঁচতে চায়, জীবন দিয়ে বাঁচতে চায়। আল্লাহ রাসূল কয় 1 বছরের অতীতের গুনাহ মাফ, আর একটা আগামী 1 বছরের গুনাহ মাফ। তো হায়াত যদি না থাকে গুনাহ মাফ হবে কেমনে? তো আরাফার রোজা রাখলে আল্লাহ পাক তার 1 বছর হায়াতও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওই দিনের রোজাটা রাখার চেষ্টা করব, অনেক সওয়াব আছে ইনশাআল্লাহ। আর ওই আরাফাটাও আমাদের দেশে শুক্রবার হবে। আবার সৌদির আরাফার দিবস বৃহস্পতিবার রাখেন না, একটু সওয়াব হবে না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা এবং বিজ্ঞ ওলামা কেরাম মুফতিদের বৈঠকে সিদ্ধান্ত। সৌদি আরবের সাথে তো আমাদের নামাজ হয় না, ওদের সাথে আমাদের ঈদ হয় না, তো ওদের সাথে আমাদের রোজা কেমনে হবে, ওদের সাথে আরাফা কেমনে হবে? কথা বুঝে আসছে তো? আমাদের বাঙালিদের আরাফা কয় তারিখ বলেন? আগামী শুক্রবার, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখটা, এটা হলো আন্তর্জাতিক দিবস, আর আরাফাটা হলো আঞ্চলিক দিবস, আঞ্চলিক নাম, যেহেতু আরাফা মক্কা, এজন্য তাদের জন্য আরাফার দিন, আর আমাদের জন্য 9 জিলহজটাই হলো আরাফার দিন। মনে থাকবেন, যারা আরাফার রোজা রাখতে চান আগামী শুক্রবারে রাখবো ইনশাআল্লাহ। আর শুক্রবার শনিবার দিন যে ঈদ হবে, কোরবানি করব, ফজরের সময় থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত রোজা রাখা নাকি? এই মুখ খায়, আমি ভুল কই আপনারা ভুল করেন। রোজা রাখা বলা যাবে না, গ্রামগঞ্জে এখন এই প্রথাটা আছে, কয় আমি রোজা আছে, আমি খাবো হলো গোস্ত দিয়ে। না, রোজা রাখলে তো তোমাকে ইফতার করতে হবে বিকাল 6:30টার সময়, তুমি 11টার সময় গোস্ত দিয়ে ইফতার কেমনে করো? কোনদিন শুনছেন যে রোজা আর ইফতারি সকাল 11টা হয়, জোহর পরে হয়, আসর পরে হয়? কথা কয় না। ইফতারি রোজা মানে সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত যা পর্যন্ত রোজা বলে, তার মানে ওই সময় পর্যন্ত উপোস থাকা, এটা মুস্তাহাব। বিশেষ করে যিনি কোরবানির দাতা, তার জন্য ওই কোরবানির গোশত থেকে খাওয়া এটা মুস্তাহাব। যদি কেউ না করে কোনো গুনাহ হবে না, করলে সওয়াব আছে। ওই সারা কাটা মারা কাটা সবগুলো একই মাসআলা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। বাকি থাকলো তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলে। এটা শুরু হবে আমাদের বাংলাদেশে ওই আরাফার দিন ফজর থেকে, অর্থাৎ শুক্রবারের দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কয় তারিখ? 13 তারিখ আসর পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে সালামের পরে একবার এই তাকবীর পড়াটা ওয়াজিব, পুরুষের জন্য মহিলার জন্য। পুরুষ জোরে আওয়াজে পড়বে, মহিলা যত জোরে পারে নাকি নাচতে, হ্যাঁ
মহিলাদের কণ্ঠ পর্দা না, এজন্য মহিলারা যত আসতে পারে তারাই তাকবীরটা, আবার এত আসতে না যে মনে মনে তা না, ও নিজের কানে নিজে শুনতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে বাইরে কোনো পুরুষ যেন না শুনে। তাহলে মহিলার উপরে, সাবালিক মহিলার উপরে এটা পড়া ওয়াজিব, পুরুষের উপরে পড়া কি কথা কন না কেন ওয়াজিব। পুরুষের জন্য একবার পড়া ওয়াজিব, মহিলার জন্য 10 বার, একবার পড়া ওয়াজিব, ভালো করে কন না। পুরুষ মহিলা সবার জন্য একবার পড়া কি ওয়াজিব, 3 বারে কোনো মাসআলা নাই। কিন্তু যদি কেউ যদি মনে করে 3 বার পড়া জরুরি, তাহলে এটা বেদাত হবে। 3 বার পড়া কি জরুরি, আর পরে অনেক আছে না এরকম, হুজুর একবার পড়লেন কি আরো 3 বার পড়তে হবে না, এটা বেদাত। একবার পড়া ওয়াজিব, হাদিস দ্বারা সাবিত আছে, সাহাবা کرام পড়ছে, আকাবেররা পড়ছে, আইম্মা মুজতাহিদিন সবগুলা ক্লিয়ার আছে, একবার পড়া ওয়াজিব। আমরা প্রত্যেকে পড়ব ইনশাআল্লাহ। কয় তারিখে? আরাফার দিন, অর্থাৎ আগামী শুক্রবার জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর নামাজের পরে পড়ার পরে শেষ, এরপরে আর পড়তে হবে না। এটা একবার পড়া ওয়াজিব, মন থাকবে ইনশাআল্লাহ। কাদা নামাজ যাদের হবে তারা কাদা নামাজের পরে এটা পড়তে হবে। আমি একা একা পড়তেছি, জামাত পাই নাই, হাটে গরু কিনতে গেছি মনে করেন আর কি, এরকম হবে তো সামনে, তো পাই নাই, বৃষ্টি ছিল, আমি একা নামাজ পড়তেছি, আপনাকে সালাম ফিরাই আপনাকে কি করতে হবে? একাই এটা পড়তে হবে, জোরে আওয়াজে পড়তে হবে। এই কথাগুলোর উপরে আমল করবো ইনশাআল্লাহ, আর এই সময়গুলোর উপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আর সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় এদিকে খুবই খেয়াল রাখবো। গতকালকেও আমরা ডিসি অফিসে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল এবং সেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসবাদ ঠেকানো, এই প্রসঙ্গ একটা আলোচনা ছিল, সেখানে আমাকে ইনভাইট করছিল, আমাদের রাজনৈতিক দলের প্রত্যেক নেতারা ছিল, আলেম ওলামা ছিল, সেখানে কথা আমিও বলেছিলাম যে দেখেন, সন্ত্রাসবাদ বলতে আপনারা কি বুঝান? যখনই সন্ত্রাসবাদের কথা খালি আম করে ডাকেন, তার মানে বুঝাতে চান যে মুসলমানরা সন্ত্রাস নাকি? যত আর সন্ত্রাসী করেছে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় সন্ত্রাস হলো ট্রাম্প, কথা কয় না? সবচেয়ে বড় সন্ত্রাস কে এখন ট্রাম্প, তারপরে কেডা? মোদি, তারপরে কে? মোদি। এই জীবন বড় ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বড় সন্ত্রাস, বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড করে ওরা, আর আমাদের উপর চাপায় দেয়। মুসলমান কোনোদিন সন্ত্রাস করে নাই, করবেও না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনোদিন সন্ত্রাসকে সাপোর্ট করে নাই, ঠিক না? ঠিক। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই শান্তির ধর্মে এখানে মানুষ মারলে তাকে আরো জিজ্ঞাসা করা হয় ভাই আপনার হাতে কষ্ট হয়েছে কিনা। সেই ধর্মে একটা পিপিলিকা মারা পর্যন্ত ইহরাম অবস্থা মারলে তাকে দম দেওয়া লাগে, একটা মশা মারলে তাকে ইহরাম অবস্থা দম দেওয়া লাগে। সেই মানুষগুলো তো কোনোদিন মানুষ মারতে পারে না। যতগুলা গণনা ঘটছে সবগুলার পিছনে ইহুদি খ্রিস্টানদের হাত আছে, আর যতগুলা বাংলাদেশে ঘটছে মুসলমান থাকলেও নামদারি মুসলমান কোন আলেম আর কোন সত্যিকারের ইসলামী ব্যক্তিত্ব এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছিল না, এখনো নাই, আজীবনও থাকবে না। জনগণ ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে যখনই কোনো চাঁদাবাজি হবে, যখনই কোনো সমস্যা হবে, ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে রুখে দাঁড়াবো। আপনারা জানেন কয়েকদিন আগে জানপুর নতুন ভাঙ্গাবাড়ি, কথা কয় না, পুরান ভাঙ্গাবাড়ি, দাঁড়ান, নতুন ভাঙ্গাবাড়ি আর একটা কি, এটা কইতে পারেন না আপনারা? মানে আপনারা সিরাজগঞ্জে মারামারি হয়েছে এটা আমি একা জানি, আপনারা জানেন না? কথা বললে কথা জবান খুলতে হয়। জানপুর নতুন ভাঙ্গাবাড়ি, পুরাতন ভাঙ্গাবাড়ি, মারামারি হইলো, মহিলারে মারলো, শিলতাহানি করলো, দোকান ভাঙলো, এমন অবস্থা শেষ পর্যন্ত শুনলাম যে কি নিয়ে মারামারি এটাই কেউ জানে না। বাহ, আরবে জাহেলি যুগে এটা ছিল। ভালো করে শোনেন, জাহেলি যুগে বাপ মারা যাওয়ার সময় ওসিয়ত করতো সন্তানদের, তোরে ওসিয়ত করলাম ওই গোষ্ঠীর সাথে আমার মারামারি, তুই ওর প্রতিশোধ না না পর্যন্ত মরবি না, এটা ওসিয়ত করে যেত। এই জানপুরে মারামারি অবস্থা হয়েছিল, আমি শুনছি। শেষ পর্যন্ত আমাদেরকে প্রত্যেক দলের রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকলেন, এরিশন এসপি, উনি কথাটা বলি সময় নাই যেহেতু, তারপরে আপনারা বিরক্ত হতেছেন মনে হয়, বিরক্ত হয় কি করবেন, কথা তো শুনতে হবে। শেষ পর্যন্ত কথা হলো যে এই এরিশন এসপি আমাদের ডাকলেন এসপি অফিসে, ওখানে আমরা বসলাম, ওই গড় করে যেখানে বিচার সালিশ হয় সেখানে, হ্যাঁ যেখানে আমাদের ইয়ে ছিল, ওসি সাহেব ছিল নতুন। তো উনি বললো যে এরিশন এসপি বললেন দেখেন আমি মাগুরা থেকে আসছি, কেউ যদি মাগুরার থাকেন তাহলে খোঁজ নেন, আপনাদের এই জানপুর নতুন ভাঙ্গাবাড়ি 3 এলাকার লোক মাতব্বর ছিল, এই 2-4 জন ছেলের কাছে জিম্মি হয়ে আপনারা নিশা করে এদের কারণ জিম্মি। আমাদের বাচ্চা ভাই তো খুব গরম, ওই দিন আরো বক্তব্য যে আমি এখন বললে পারে প্রশাসন একদম শেষ করে ফেলাইব। প্রশাসন বলতেছে আমি মাগুরাতে পোস্টিং ছিল, আমার খবর নেই, দেখেন আমার 5 মিনিট লাগবে আপনাদেরকে এটা করতে, কিন্তু বিগত সরকারের মতো আমাদেরকে ব্যবহার করেন আপনারা। এই কথাই বলেছে, আমার এখনো রেকর্ড আছে আমার কাছে। বিগত সরকারের মতো বাধ্য করেন না, আপনারা মারামারি বন্ধ করেন। এই যে এখন বললাম, প্রত্যেক নেতার সামনে বললাম, যদি আজকের পর থেকে একটা ঢেল কেউ দেন, আপনারে ধরবো, আপনার বাবারে ধরবো, আপনার মারে ধরবো, জেলখানে নিয়ে আসবো, কারো কথা হবে না। প্রত্যেক রাজনৈতিক দলকে বলছে আপনারা কি সুপারিশ করবেন? আমরা বলছি প্রশ্নই আসে না। সমাজের মধ্যে যারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, এদের পক্ষে কোনো দল কোনদিন সুপারিশ করতে পারে না। বিগত দিন আমরা এই ভুক্তভোগী ছিলাম, আগামী দিন এগুলো হবে না। ওই যে মারামারি বন্ধ হয়েছে, আর কি হয়েছে?
আপনাদের উদ্যোগ নেন, জনগণের উপর কিছু নাই, প্রশাসন যতই থাক, আমরা যদি উদ্যোগ নিয়ে থাকি, আমাদের সমাজে মারামারি হতে দিব না, চাঁদাবাজি হতে দিব না। এখন তো চাঁদাবাজি হইলে বিএনপির আবার দোষ হয়। সেদিন বাচ্চা ভাই খুব কষ্ট করে পড়ছে, যত যাই হোক খালি আমগরে দোষ দেয়। কিছু লোক আছে বিএনপির বাইরে তৃতীয় পক্ষ, তারা করতেছে বিএনপির দোষ হইতেছে, বিএনপি আর এক বিপদে পড়ে গেছে গা। ভালো থাকেও তো তারা গায়ের মধ্যে একটা কালার আসতেছে, সব জায়গায় তার অপকর্ম হয়তো করে না, কিছু করে, কিছু দোষ আছে। এই যে আমরা কোন দল না, জামাত বিএনপি খেলাফত হেফাজত না, আমার সমাজে আমার জন বাঁচার অধিকার আছে, ওনারা বাঁচার অধিকার আছে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, স্বাধীনতা নিয়ে, নিরাপত্তা নিয়ে প্রত্যেকটা লোকের বাঁচার অধিকার আছে। আমরা প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক ওয়ার্ড যদি অ্যালার্ট হয়, কোনো দুর্নীতি করতে দিব না, কোনো চুরি করতে দিব না, কোনো ডাকাতি হবে না, কোনো রাজধানী হবে না, লুটতরাজ হবে না, ইনশাআল্লাহ বাংলাদেশে সোনার রাষ্ট্র পরিণত হবে ইনশাআল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে একজনে মারতে আর একজন কয় না আমার কিছু না, তো ওরা যেমন তাই করুক, কালকেও তোমারে ধরবো। এজন্য খুব অ্যালার্ট থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহর হুকুমের সামনে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ সিলিন্ডার আত্মসমর্পণ করার, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাইল পয়গম্বরের মতো আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন।